নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে তোমাদের আমি বলবো যে মনোবৈজ্ঞানিক পদ্ধতির উপরে বেশ করা যে দুটো টেকনিক ল অফ অ্যাট্রাকশনে ব্যবহার করা হয়, একটা হলো গ্র্যাটিটিউড আর একটা হলো হো পোনো পোনো। এটা একটা হাওয়াইয়ান টেকনিক, যেটা ল অফ অ্যাট্রাকশনে ব্যবহার করা হয়, প্রেয়ার এক ধরনের। যাই হোক, তো প্রথমে আমি বলি যে গ্র্যাটিটিউড জিনিসটা কী। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা জানানো। এটা ব্যবহার করা হয়, এটা মানে সাইকোলজিক্যাল পয়েন্টস অফ ভিউ দিয়ে দেখলে এর অনেক উপকারিতা আছে। তো এতে ল অফ অ্যাট্রাকশনে যে ব্যবহার করে সেটা কীভাবে করে না, প্রত্যেকটা জিনিসের জন্যে কৃতজ্ঞতা জানানো। যেমন সুস্থ শরীরের জন্যে, শরীর যে সুন্দর কাজ করছে, হাত পা গুলো ঠিক কাজ করছে, তার জন্য কৃতজ্ঞতা জানানো। আর তারপরে ডেলি যে খেতে পাচ্ছি, কত লোক খেতে পায় না ঠিক মতো। তো রোজকার যে খাওয়া দাওয়া আমরা করতে পারছি, তারপরে এমনকি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, কত লোকের তো সেই প্রবলেমও থাকে। তো নিঃশ্বাস নিতে পারছি, জীবন ধারণ করছি, খাওয়া দাওয়া করতে পারছি ঠিক মতো নিয়মিত, তারপরে পোশাক আশাক, বিছানা, এই যে বেসিক জিনিসগুলো, তার জন্যে আমরা তো কখনো কৃতজ্ঞতা জানাই না। তো তার জন্য কৃতজ্ঞতা জানানো ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে, এটা ল অফ অ্যাট্রাকশন যারা ফলো করে তাদের নিয়ম। এবং এরপরে আরও যেসব জিনিসগুলোর জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে পারি, ঘোরাফেরা করতে পারছি, ট্রিটমেন্ট করাতে পারছি, তারপরে মানুষের সেবা করতে পারছি, তারপরে যেসব আরও সুবিধাগুলো ভোগ করছি, একটা একটা জিনিসের জন্যে কৃতজ্ঞতা জানানো। এই জন্যে কী করে, গ্র্যাটিটিউড জার্নাল মানে একটা ডায়েরি মতো নিয়ে, ডায়েরি বা খাতা নিয়ে প্রতিদিন 10টা করে অ্যাটলিস্ট, প্রথমে 2-4টে করে, মানে যে পারছে না 10টা, 2-4টে করে টপিক নিচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা জানানো। যে আমি সুস্থ রয়েছি, এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি দুবেলা নিয়মিত খেতে পাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং ইউনিভার্স বা ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 3বার লেখে। এরকমভাবে প্রত্যেকটা টপিক উল্লেখ করে তার সম্বন্ধে কৃতজ্ঞতা জানানো এবং থ্যাংক ইউ জানানো, মানে ধন্যবাদ জানানো ঈশ্বরকে বা ইউনিভার্সকে বা যাকে তুমি মানো। তো এই হলো টেকনিক। এবং এই ব্যাপারে অনেকে অনেক রকমভাবে করে। যেমন 4টে টেকনিক, 4টে টপিক নিয়ে নিলাম শরীর সম্বন্ধে, 4টে টপিক নিয়ে নিলাম আমার দৈনন্দিন কাজকর্ম সম্বন্ধে, যে আমি একটা ভালো জব করছি বা ভালো একটা ব্যবসা করছি, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি তার জন্য খুব খুশি। তো প্রত্যেকটা ফিল্ডে, শরীর হলো, তারপরে রিলেশনশিপ হলো, টাকা পয়সার সম্বন্ধে হলো, যেগুলো আছে তোমার, সেই টপিকে 3-4টে করে টপিক নিয়ে ধন্যবাদ জানানো। এতে কি হয়, এতে দেখা যায় যে মানুষের অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খুব অল্প সময়ে এতে লোকে রেজাল্ট কিন্তু পায়। 1 সপ্তাহ 10 দিন প্র্যাকটিস করলেই দেখা যায় অনেক কিছু রেজাল্ট, এবং তারপরে সেটা কন্টিনিউ করে যেতে হয়। তো এইটা হলো গ্র্যাটিটিউড টেকনিক ফলো করার প্রসেস। তো শোনা যায় নাকি অ্যালবার্ট আইনস্টাইনের প্রতিদিন 100টা করে গ্র্যাটিটিউড জানাতেন, গ্র্যাটিটিউড লিখতেন। তো এইটা একটা পদ্ধতি। তো এটা একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি, যে যাতে করে মানুষ গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করতে পারে। এবং এই মনোবৈজ্ঞানিক পদ্ধতি যেটা রয়েছে, এটা কিন্তু এর পেছনে মনোবৈজ্ঞানিক একটা বিরাট কারণ আছে। এটা যখন করা হয় তখন মনের একটা চিন্তাধারা পরিবর্তন আসে, এবং সেই চিন্তাধারা যখন পরিবর্তনটা আসে, তখন সেই অনুযায়ী মানুষের অবচেতন মনে একটা পরিবর্তন আসে, এবং তার পজিটিভ রেজাল্ট বাইরে দেখা যায়। মানুষ খুব উন্নতি দেখে নানান দিকে। এটা কিন্তু পরীক্ষিতভাবে দাবি করে ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করে তারা, এবং এটা পরীক্ষা করে অনেক উপকার। আর তাছাড়া গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানানো এমনিতেই একটা ভালো জিনিস। তো এটা যদি নিয়মিতভাবে কেউ প্র্যাকটিস করে,
তো দেখা যায় যে তাতে সে পারিপার্শ্বিক অনেক উন্নতি সে লাভ করেছে। আর আরেকটা যে টেকনিক হলো সেটা হলো হো পোনো পোনো। এটা এক ধরনের প্রেয়ার। এটা হাওয়াইয়ান কোনো মনোবৈজ্ঞানিক, মনে হয় ডক্টর হিউলেন নামটা যতদূর মনে পড়ছে, তো তিনি এই পদ্ধতি আর কি আবিষ্কার করেন, এবং বা হয়তো এই পদ্ধতি আগে থেকেই চলছিল, কিন্তু তিনি এই পদ্ধতি এটা প্রচলন করেন হাওয়াই দ্বীপে। হাওয়াই দ্বীপ, সেখানে একটা মানসিক হসপিটাল ছিল, এবং তিনি এই প্রেয়ারটা পেশেন্টদের জন্য করতেন। তার মধ্যে 4টে সেন্টেন্স ছিল। 4টে সেন্টেন্স কী ছিল না, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আর লাস্টে আই লাভ ইউ। তো এই যে 4টে সেন্টেন্স, যে আমি খুব দুঃখিত, এটা টাকা পয়সার ব্যাপারেও হতে পারে, রিলেশনশিপের ব্যাপারেও হতে পারে, যে সরি, টাকা পয়সা বা রিলেশনশিপ, যেই জিনিসটা তোমার কাছে কমজোর, যেই অবস্থাটা তোমার কাছে কমজোর, শরীরের ব্যাপারেও হতে পারে। তো সেই ব্যাপারে যেই পরিস্থিতি তোমাকে দুঃখ দিচ্ছে, তাকে প্রথমে আই এম সরি বলতে হবে। সেই ঈশ্বরকে বলো বা শরীরকে বলো বা টাকা পয়সাকে বলো, যার সঙ্গে রিলেটেড ব্যাপার, প্রথমে সরি বলতে হবে যে হ্যাঁ, মেনে নিচ্ছি যে আমার এই কন্ডিশনটা হয়েছে এবং তার জন্য আমি রেসপন্সিবল, তার জন্য আমি সরি। তারপরে দয়া করে আমাকে ক্ষমা করো, প্লিজ ফরগিভ মি। তারপরে থ্যাংক ইউ এবং আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্সের প্রেয়ার, এটা করেও অনেক ফল পাওয়া যায়। এতে মানসিক ব্লকগুলো সরে যায় এবং রিলেশন, সেই জিনিসের সম্পর্কে একটা পজিটিভ রিলেশন তৈরি, মানে ব্রেনের মধ্যে পজিটিভ একটা ধারণা তৈরি হয় এবং তার পজিটিভ রেজাল্ট বাস্তব ক্ষেত্রে দেখা যায়। তো এই দুটো টেকনিক নিয়ে আমি পরের ভিডিওগুলো আরও ভালোভাবে এক্সপ্লেন করব। তোমরা এইগুলো ফলো করে দেখো। ল অফ অ্যাট্রাকশনের এই ধরনের ভিডিও আরও আছে, তো তোমরা এটা ফলো করে দেখো, এটা ফল পাওয়া যায়। এবং এই দুটো টেকনিকই, গ্র্যাটিটিউড টেকনিক আর ল অফ অ্যাট্রাকশনের এই যে লাস্ট যেটা হোপোনোপোনো, যেটা আমি লাস্টে বলছি, তো এই দুটো টেকনিকই খুব কিন্তু উপকারী এবং মনোবৈজ্ঞানিক দিক দিয়ে খুব এটা একটা লাভজনক জিনিস, এবং এর যথেষ্ট মনোবৈজ্ঞানিক কারণ আছে, সেটা আমি পরে অন্য ভিডিওগুলোতে ডিসকাস করব। এখন এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো এবং সঙ্গে থেকো।